জিবরিল আমিন সূরা আলাকের প্রথম 5টি আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত নিয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতারিত হলেন। রাসূলুল্লাহকে প্রথমেই যখন বলা হলো ইকরা, বাকি আয়াতগুলো পড়ার আগেই রাসূলুল্লাহ বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না, আমি লেখাপড়া জানি না। মা আনা বিকারি, আমি লেখাপড়া জানি না। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহর দুটো হাত ধরে নিজের বুকের ভিতরে শক্ত করে টেনে ধরে বললেন ইকরা। রাসূলুল্লাহ একই কথা বললেন। দ্বিতীয়বার আবার নিজের বুকের ভিতরে চেপে ধরে ছেড়ে দিয়ে বললেন ইকরা। রাসূলুল্লাহ একই কথা বললেন। তৃতীয়বার একই কর্ম করার পর প্রিয় রাসূল তার জবান দিয়ে পড়তে শিখলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শুরু হলো কোরআনুল কারীমের নাজিলের শুভ সূচনা পর্ব। ধারাবাহিকভাবে এই কোরআন লৌহে মাহফুজ থেকে পৃথিবীতে আসার জন্য সময় লাগলো 22 বছর 5 মাস। একটা সুদীর্ঘ সময় ধরে আল্লাহ যখন যেমন প্রয়োজন হয়েছে জিবরিল আমিন আলাইহিস সালামকে তখন ততটাই রাসূলুল্লাহর কাছে শোনাবার জন্য নির্দেশ দিলেন। কোরআন নাজিল হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ এত পরিমাণ পড়তেন যে তার গালের লালাগুলো গেঁজা বা থুতু আকারে 2 গাল সেজিয়ে পড়ত। আল্লাহ কোরআনের আয়াত দিয়ে রাসূলুল্লাহকে আবার বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইজা ক্রানাহু ফাত্তাবি কুরআনা। সুবহানাল্লাহ। বলেন পাকিস্তানের কোন একজন রাষ্ট্রীয় কর্মচারী সৌদি আরবের সরকারি আমন্ত্রণে মক্কায় যাওয়ার সুযোগ পেয়েছিলেন। তো যেহেতু তিনি সরকারি সৌদি গভর্নমেন্টের সরকারি মেহমান, তো তাকে সেই মতো আদর যত্নে আপ্যায়ন করা হতে লাগলো। হঠাৎ একদিন রাত্রে হারামাইন শরীফাইনের পক্ষ থেকে একজন প্রতিনিধি তার হোটেলে যে বললেন, গেস্ট হাউসে যে বললেন, হযরত আগামী কাল ফজরের ওয়াক্তে আপনাকে ইমাম সাহেবের পিছনে 2 রাকাত ফরজ নামাজ পড়বার সুযোগ দেওয়া হবে। যেহেতু আপনি সরকারি একজন মেহমান, তো সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে আপনার জন্য এটা একটা উপহার। ফজরের ওয়াক্তে যে ইমাম মসজিদে ইমামতি করবেন কাবার সামনে দাঁড়িয়ে, আপনি ঠিক তার পিছনে 2 রাকাত নামাজ পড়বার সুযোগ পাবেন। এটা গভর্নমেন্টের পক্ষ থেকে একটা গিফট, এটা আপনার জন্য একটা পুরস্কার। উনি খুব আনন্দিত হলেন।
1000 কোটি টাকা দিয়ে ওই জায়গায় দাঁড়াবার সুযোগ মেলানো যাবে না। আমাদের দেশের কোন রাজা বাদশা উকিল মুক্তার কোটিপতি ধনপতি ব্যবসায়ী ইটভাটা বা জলকরের মালিক যদি বলে যে আমি 100 কোটি টাকা দেব, আমাকে ইমাম সাহেবের পিছনে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। সুযোগ পাওয়া তো দূরের কথা, এই কথাটা বলার চান্সটাও পাবে না। আমি যে 100 কোটি টাকা দিলে এই জায়গাটায় দাঁড়াবো কি না, এটা বলার টাইমও পাবে না। তো যেহেতু তিনি গভর্নমেন্টের একজন গেস্ট, তার এই সুযোগ দেওয়া হলো। সারা রাত অত্যন্ত আনন্দে কাটালেন। জীবনের এক বিরাট বড় সাধনা। সৌদি ইমামের পিছনে, খানায়ে কাবার ইমামের পিছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজের সুযোগ হলো। সারা রাত ঘুমাতে পারলেন না, আনন্দের অস্থিরতায় কেটে গেল। তাহাজ্জুদ পড়ে অপেক্ষা করছেন কখন ওরা আসবে, আমাকে নিয়ে যাবে। যথারীতি হারামাইন শরীফাইনের পক্ষ থেকে 5-6 জন পুলিশের একটা টিম যে ওনাকে ওয়েলকাম করে গেস্ট হাউস থেকে নিয়ে এলেন। একেবারে ইমাম সাহেব এখনো আসেননি। ইমাম সাহেব যে জায়গায় এসে দাঁড়াবেন, ওনাকে তার পিছনেই বসার জায়গা দেওয়া হলো। উনি সুন্নাত পড়লেন, অপেক্ষা করছেন। সঠিক টাইমে পুলিশ ব্যারিকেডে ইমাম সাহেব চলে এলেন। জীবনের এক অসাধারণ ইবাদতের অনুভূতি। কাবা সামনে রেখে সমস্ত হাজিরাই নামাজ পড়তে পারে, কিন্তু একেবারেই সেই কাবার যিনি ইমাম হবেন, সেই ইমামের পিছনে দাঁড়িয়ে আমার সামনে ইমাম আর তার সামনে কাবা। জীবনের এক অসম্ভব রকমের অনুভূতি। নামাজে দাঁড়িয়েছে। ইমাম সাহেব যথারীতি সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। সূরা ফাতিহা তেলাওয়াতের পর তিনি যথারীতি কোরআনের যেখান থেকে তার সুযোগ মনে হয়েছে কেরাত করছেন। পাকিস্তানি গভর্নমেন্টের কর্মচারী, সৌদি সরকারের গেস্ট, উনি বলছেন একটা টাইমে দেখলাম নামাজের মাঝখানে ইমাম সাহেবও কাঁদছেন, বাকি ডাইনে বামে পিছনে মুসল্লিরাও কাঁদছেন। তাদের কান্না রোল আমার কানে আসছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে তারা কাঁদছে কেন। আমি যে তাদের সঙ্গে কাঁদবো, কিন্তু আমারও কান্না পাচ্ছে না, অথচ সবাই কাঁদছে। ইমাম কাঁদছেন, পিছনে ডাইনে বামে যারা মুসল্লি আছে তারাও কাঁদছে। আমি তাদের কান্নার ফোঁপানি আওয়াজ শুনতে পাচ্ছি, ইমামের কান্নাও শুনতে পাচ্ছি, কিন্তু ওরা কেন কাঁদছে এটাও বুঝলাম না। আর আমি শুধু একমাত্র ব্যক্তি ওদের মাঝখানে দাঁড়িয়ে আমার কোনো কান্না পেল না, আমার চোখে পানি এলো না, কিন্তু মনটা অস্থির। কান্নার কারণটা কি? যথারীতি নামাজ হয়ে গেল, আমার সুযোগ মিলে গেল ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করার। হাতে হাত দিলাম, সালাম করলাম, উনি চলে গেলেন। আমার সঙ্গী যারা আমাকে নিয়ে আবার আমার গেস্ট হাউসে এলেন। আমি আমার দোভাষী সহযোগীকে জিজ্ঞেস করলাম যে নামাজে আজকে সবাই কাঁদছিল কেন, কি হয়েছে? তা বলছে কেন আপনি জানেন না? তা বলছে না। বলছে আপনার কান্না আসেনি? তা বলছে না না, আমি সবার কান্না শুনেছি কিন্তু আমার কান্না আসেনি, আমি কাঁদতে পারি। ওরা কাঁদছিলেন কেন সবাই?
ওনার সহযোগী যিনি ছিলেন দোবাসীর কাজ করার জন্য, উনি এবার বললেন, ও আল্লাহর বান্দা, পাকিস্তান থেকে আপনি এসেছেন, কিন্তু একটা বারের জন্য আপনি ওখানে কাঁদতে পারলেন না। ইমামের কান্না শুনেছেন, মুক্তাদিদের কান্না শুনেছেন, তাদের ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ আপনার কলিজায় পৌঁছে গেছে, কিন্তু আপনি কাঁদতে পারেননি। কান্নার কারণ জানতে পারেননি। আসলে আপনার কি জানা ছিল না, ইমাম সাহেব যখন কোরআনের আয়াত কেরাত আকারে তেলাওয়াত করছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ময়দানে মাশারে আমার আল্লাহ যখন বিচার করবেন, সমস্ত মানুষেরা একসঙ্গে দাঁড়িয়ে থাকবে। রব্বুল আলামিন আল্লাহ तमाम দুনিয়ার সমস্ত মানুষদের জিন্দা করে বিচার করবেন। আর এই বিরাট জামাতের দিকে লক্ষ্য করে আমার আল্লাহ ওই দিনে বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পৃথিবীর পাপী পাপিষ্ঠ বান্দা, বেনামাজি বান্দা, হারামখোর বান্দা, আল্লাহর সঙ্গে শরীক করা বান্দা, ইসলাম অমান্য করা বান্দা, ইসলামের সঙ্গে গাদ্দারি করা বান্দা, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পৃথিবীর জমিনে তোমরা যারা কঠিন কঠিন অপরাধ করেছো, আমি আল্লাহ পাক তোমাদিগকে বলছি, আমার আল্লাহওয়ালা বান্দাদের থেকে আজকের দিনে তোমরা আলাদা হয়ে যাও। ইমাম সাহেব কেঁদে বললেন, আহারে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক যাদের আলাদা করে দেবেন, আমি ইমাম যদি ওই দলের ভিতরে হয়ে পড়ি। মুয়াজ্জিন কেঁদেছিলেন এই জন্য, আল্লাহ পাক যাদের আলাদা করে দেবেন, আমি মুয়াজ্জিন যদি ওই দলের ভিতরে হয়ে যাই। ডাইরে বামের সামনে পিছনের সবাই হাও হাও করে কেঁদেছিল, আল্লাহ রে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আপনি যেদিন পাপী বান্দাদের আলাদা করে দেবেন, সেই দিন আলাদা হওয়া দলের ভিতরে আমিও যদি না জানি পড়ে যাই, তাহলে আমার জীবন বরবাদ হয়ে গেল, মনুষ্যত্বের জীবন আমার ব্যর্থ হয়ে গেল, মনুষ্যত্বের জীবন আমার বেকার হয়ে গেল। আল্লাহ পাকের বান্দা সবাই যখন কেঁদেছিল, আপনি তখন চুপ ছিলেন কেন? ওই লোকটা জবাব দিয়ে বললেন, দুর্ভাগ্য আমার পোড়া কপাল, ওরা এই জন্য কাঁদছিল, আমি তো বুঝতে পারিনি। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাকের কোরআনের এই আয়াতে কি বলতে চেয়েছেন আমি বুঝতে পারিনি বলে কাঁদতে পারিনি। যারা বুঝতে পেরেছিলেন তারা সেদিন কেঁদেছিলেন। কান্নার কারণ যখন লোকটা বুঝেছেন, হাউ হাউ করে হোটেলের ভিতরে কান্নাকাটি করলেন। প্রবাসী লোকটা বললেন, ভাই, যখন কাঁদার প্রয়োজন ছিল তখন কাঁদতে পারোনি, তখন তো ছিল মসজিদুল হারাম, কাবা বাইতুল্লাহর সামনে নামাজে রত ছিলে, ওই কান্নার চোখের পানি। আর এখন তুমি বুঝতে পেরে যেটা কাঁদছো, এ কান্না তো হোটেল বা গেস্ট হাউসের ভিতরে। বলছে সেই তো কাঁদলেন, তো এই কান্নাটা যদি নামাজের ভিতরে হারাম শরীফে ইমামের পিছনে কাতারে দাঁড়িয়ে যদি কাঁদতে, তোমার এক এক ফোঁটা চোখের পানির মূল্য দুনিয়ার সব জিনিসের চাইতে বেশি হতো। যেখানে কাঁদার দরকার ছিল সেখানে তুমি বুঝতে পারবে, আর বুঝবার পরে যে জায়গায় কাঁদছো এই জায়গাটা আর সেই জায়গা না। আমার কথা কি বোঝা গেছে? বলছি আমার কথা কি বোঝা গেছে? আমি যখন কোরআনের আরেকটা আয়াত পড়ে বললাম, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, বলুন সুবহানাল্লাহ। তা শ্রোতা সুবহানাল্লাহ যা বলল তাতে বুঝলাম যে পাকিস্তানের ওই লোকটা সুবহানাল্লাহ। কিছু কি মাথায় গেছে? আমার কথা কি কিছু মাথায় গেছে না মাথার উপর দিয়ে গেছে? সুবহানাল্লাহর আওয়াজ শুনে আমি প্রথমবার বুঝলাম যেটা পাকিস্তানের সুবহানাল্লাহ। আসলে এইটা শুধু আজকে দিনের জন্য নয়, আজও পর্যন্ত মুসলিম কমিউনিটির 100-র ভিতরে 85 থেকে 90টা মুসলমান কোরআন পড়তেই জানে না।
আর ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে কানতে গেলে কোরআন পড়তেও জানতে হয় আর কোরআন বুঝতেও শিখতে হয়, তবে ইমামের পিছনে কান্না আসে। যারা পড়তেও পারে না বুঝতেও পারে না ওরা হয়তো কাঁদবে হোটেলে যাওয়ার পর গেস্ট হাউসে গিয়ে কাঁদবে, তবে সে কান্নার মূল্য থাকবে না। প্রিয় রাসূল এত পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন, এত পরিমাণ পড়তেন যে গালের লালাগুলো গেঁজা হয়ে দুই গালাসি দিয়ে পড়তো। আল্লাহ সেই সময় বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। সুবহানাল্লাহ বলতে বললাম, তা যা আওয়াজ হলো আমি বুঝলাম পাকিস্তানের কেস। এরা বুঝতে পারিনি, সেই জন্য সুবহানাল্লাহর এই দুঃখ দুর্দশা। রাসূলুল্লাহর গায়ে লালা গেঁজা হয়ে পড়তে দেখে আমার আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা তুহাররিক বিহি লিসানাকা। আমার কোরআন হিফজ করার জন্য, আমার কোরআন মুখস্থ করার জন্য, আমার এই কোরআন পড়ার জন্য, আমার কোরআন স্মৃতি পড়ে ধরে রাখার জন্য এত অধিক পরিমাণ আপনি পড়বেন না, যার কারণে আপনার গালের জিহ্বাটার কষ্ট হয়। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। আপনি আপনার জবানটাকে অতিরিক্ত কষ্ট দেবেন না, কোরআনকে আপনার কলিজায় জমিয়ে রাখার জন্য আপনার জিহ্বাটাকে অতিরিক্ত কষ্ট দেবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আমি আল্লাহ বলছি আমার এই কোরআন আপনার বুকের ভিতরে সংরক্ষিত করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআন আপনার বুকে হেফাজতের জন্য আপনি অত কষ্ট করতে যাবেন না। আমি আল্লাহ দায়িত্ব নিয়েই বলছি আমার কোরআন আপনার বুকের ভিতরে জমা রাখার জন্য ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আমি আল্লাহ পাক নিজেই কোরআন মুখস্থ রেখে দেওয়ার দায়িত্ব নিলাম। আপনি শুধু একবার পড়ুন, আর ভিতরে হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ, জিম্মাদারিটা আমার। জিহ্বায় অতিরিক্ত কষ্ট দিতে হবে না। এই কথাটা যদি ওই নড়া ছেলের বলি না, ওরা বলে বেঁচে গেছি। বুঝতে পারেন না? যারা আজকে হাফেজ হলো নজন, এই আয়াতটা পড়ে যদি ওদের বোঝাই না, যে আল্লাহ নবীকে বলেছিলেন যে তুমি তোমার কোরআন মুখস্থ রাখার জন্য জিহ্বাটাকে এত কষ্ট দিও না, তোমার বুকের ভিতরে কোরআন সংরক্ষণের দায়িত্ব ইন্না আলাইনা, জিম্মাদারিটা আমি আল্লাহ নিয়ে নিলাম। আচ্ছা, এই কথা যদি ওদের ভালো করে বুঝিয়ে দেই, এতদিন যা পড়তো কালকে আর অত পড়বে? হ্যাঁ, কালকে তো পড়া কম করে দেবে, বলে দেবো আল্লাহ যখন দায়িত্ব নেছে তাহলে আমি অল্প পড়লেও রব্বুল আলামিন আল্লাহ ঠিক তারপরে অংশে বলে দিলেন ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইযা ক্রানাহু ফাত্তাবি কুরআনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে ফেরেশতা জিবরিল যখন আপনার কাছে কোরআন নাযিল করবেন, কোরআন নিয়ে যখন আপনার কাছে অবতরিত হবেন, ওই সময় জিবরিল একবার পড়বে আর আপনি আপনার জবান দিয়ে একবার পড়ে নেবেন। জিবরাইলের পড়ার অনুকরণে আপনি একবারের জন্য পড়ে নেবেন। ফাইযা ক্রানাহু ফাত্তাবি কুরআনা। জিবরিল শোনাবে, আপনি শুনবেন, আবার একবার পড়বেন। জিবরাইলের কাছ থেকে কোরআন শুনে আপনি আপনার জবান দিয়ে একবার শুধু পড়ে নেবেন। আর আমি আল্লাহ বলছি দুনিয়া, কবর, কিয়ামত, হাসর, সিরাত, মিজান সমস্ত জায়গা অতিক্রম করে জান্নাতের ভিতরে আপনি অবস্থান করবেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জায়গায়, সকল স্তরে, সকল ক্ষেত্রে জান্নাতের ভিতরে আমি আল্লাহ আপনার বুকের ভিতরে আমার কোরআনকে আমি হেফাজত করে দিলাম। একটু সবাই মিলে একটু ভক্তি করে বলেন দিন সুবহানাল্লাহ। যে আপনি জান্নাতেও হাফেজ থাকবেন, কেউ আপনার কাছ থেকে কোরআন কাটতে পারবে না, কেউ কাটতে পারবে, যেহেতু আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি। রাসূলুল্লাহ কোরআনের আয়াত অতিরিক্ত পরিমাণে পড়তেন এই চিন্তায় যে একটা শব্দ যদি ভুল হয়ে যায়, কিতাব নেই যে আমি দেখে দেব,
লেখা নেই যে পড়ে নেও, এই আয়াত তো দুবার আসবে না। আমার কাছে তো আল্লাহ ফেরেশতা মারাবার একবারই পাঠাবেন। যদি আমার একটা শব্দ ভুল হয়ে যায় তাহলে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা কোরআনের একটা শব্দ থেকে বঞ্চিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোরআনের একটা শব্দ থেকে উম্মত যাতে বঞ্চিত না হয়ে যায়, তাই নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে এত পরিমাণ পড়তেন যে আল্লাহ যেভাবে দিয়েছেন আমি যেন ঠিক সেইভাবেই আমার উম্মতদের কাছে পৌঁছে দিতে পারি, যেন একটা শব্দ অক্ষর বাদ পড়ে না যায়। যে উম্মতের জন্য নবী এত পরিমাণ কোরআন পড়েছেন যে গাল দিয়ে গেঁজা বেরিয়ে গেছে, যার কারণে আল্লাহ আবার নাজিল করে আয়াত নাজিল করে নবীকে বললেন জিহ্বাটাকে অতিরিক্ত কষ্ট দিও না। একটা শব্দ যদি বাদ চলে যায় তাহলে আমার উম্মত কোরআনের একটা শব্দ থেকে বঞ্চিত হবে। যে উম্মতের কাছে নির্ভুল অভ্রান্ত খাঁটি পূর্ণাঙ্গ কোরআন পৌঁছে দেওয়ার জন্য রাসূলুল্লাহর এত কষ্ট, এত মেহনত, এত পরিশ্রম, উম্মতে মুহাম্মাদি কি রাসূলুল্লাহর সেই মেহনতের মূল্য দিয়েছে না বোঝে? মূল্য কি এর নাম বলেন বলেন? ফেসবুকে এর বলে বিরাট দাম, হোয়াটসঅ্যাপেও দাম আছে, সোশ্যাল মিডিয়ায় এর দাম কম, কিন্তু বাঙালির কাছে খেলা। তার মানে বাঙালি মুসলমান রাসূলুল্লাহর এই কষ্টের কোনো মূল্য দেয় নাই। তা যদি দিতেন, জীবনের সবকিছু সম্ভব হলেও কোরআন পড়াটা অসম্ভব থেকে যেত না। সব মুসলমানই কোরআন পড়তে পারতেন, মিনিমাম অল্প বিস্তর বুঝতেও পারতেন, শুধু যদি একটু চেষ্টা থাকতো। আল্লাহ পাকের বান্দা মনে রাখুন, রব্বুল আলামিন আল্লাহ ময়দানে মাশারের কঠিন সময়েতে এই হাফেজ বান্দাদের জন্য অনেক বড় মর্যাদা দেবেন, অনেক বড় মর্যাদা আল্লাহ দেবেন। আল্লাহ পাকের বান্দা মনে রাখুন, ময়দানে মাশারের কঠিন সময়েতে হাফেজ বান্দাদেরকে আমার আল্লাহ বলবেন, ওয়ারাতিলিল কোরআন কামা তুরাতিল ফিদ দুনিয়া। হে আমার হাফেজ বান্দা, কোরআন মুখস্থকারী বান্দা, কোরআনুল কারীম কণ্ঠস্থকারী বান্দা, ওয়ারাতিলিল কোরআন, তোমরা কোরআন পড়তে থাকো কামা তুরাতিল ফিদ দুনিয়া। দুনিয়ার জীবনে যখন তোমরা কোরআন পড়তে থাকো, আজকে জান্নাতের ভিতরে আমার কোরআন তোমরা পড়তে থাকো। ও বান্দা মনে রাখো, আল্লাহ পাকের হাফেজ কোরআন বান্দারা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়তে থাকবে। রব্বুল আলামিন বলবেন, না না, এক জায়গায় দাঁড়িয়ে পড়তে হবে না, কোরআনের একটা করে আয়াত পড়বে আর এক ধাপ করে জান্নাতের মর্যাদার উচ্চ শিখরে উঠে যাবে। আবার একটা আয়াত পড়বে আর এক ধাপ উপরে উঠে যাবে, আবার একটা আয়াত পড়বে আর এক ধাপ মর্যাদা জান্নাতের উপরে উঠে যাবে। এইভাবে 6666 আয়াত পড়তে পড়তে আল্লাহ পাকের হাফেজ বান্দা জান্নাতের যে জায়গায় যে কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাবে, আল্লাহ পাক সেই জান্নাতটাই তার জন্য সুরক্ষিত করে দেবে। ইচ্ছা হয় না যে অন্তত 50টা আয়াত মুখস্থ করে মরি, যাতে অন্তত 50 ধাপ উপরে জান্নাতটা যেন জায়গাটা হয়। 50টা আয়াত অন্তত মুখস্থ করে মরি। আল্লাহ যখন বলবে ওয়ারাতিল, আমি তখন 50 আয়াত পড়ব, যেখানে আমার পড়া শেষ সেই জান্নাতটা আমার জন্য বরাদ্দ হবে। এ মৌলভী সাহেবরা বলে তো, পাবলিক মনে করে গাঁজা করে কথা, ও সব কি কোরআনে আছে, সব কি এরকম সত্যি হবে? যদি সত্যি বলে বিশ্বাস হতো, কসম খোদার বলছি, বাঙালি মুসলমান একটাও কোরআন থেকে বঞ্চিত হতো না। আজকে এদের মাথায় আমরা যে টুপি দিয়েছি, পাগড়ি দিয়েছি, ওটা একটা প্রতীকী সম্মান, প্রতীকী সম্মান। মন বোঝে না তাই একটা কিছু দেওয়া, কিন্তু ওদের আসল সম্মান আল্লাহ হাসরে দেবেন, আল্লাহ জান্নাতের ভিতরে দেবেন।
প্রিয় শ্রোতা মণ্ডলী, কোরআন সুরক্ষার প্রতিষ্ঠান আপনার হানাফিয়া লবঙ্গ হানাফিয়া মাদ্রাসা, এটা কোরআন সুরক্ষার প্রতিষ্ঠান, হিফজুল কোরআন একটা প্রতিষ্ঠান, কোরআনী তালিম দেওয়ার একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে এতগুলো বাচ্চা পড়াশোনা করে। আজকে 9টা বাচ্চা পাগড়ি দেওয়া হলো। আগামীকাল আবার আগামী বছর আল্লাহ যদি রাজি থাকেন আবার 10টা 12টা বাচ্চা তারাও পাগড়ি পাবেন। লক্ষ লক্ষ টাকা খরচা করে যদি এক বছরের হিসাব করা হয়, লবঙ্গ হানাফিয়া ইসকে মাদ্রাসার এক বছরের খরচ যদি হিসাব করা হয়, 9টা ভাগে বিভক্ত করলে একটা হাফেজের ভাগে কত টাকা পড়ে? এক বছরের খরচা কত জানেন? কম বেশি 30 লাখে 30 লাখ 40 লাখ। এক বছরে এই প্রতিষ্ঠানটার পিছনে খরচা আছে প্রায় 40 লাখ। নরমাল বিল্ডিং যা আছে তো ঝলতার যা। সারা বছর বাচ্চারা খাবে, তাদের গরিব এতিম যারা আছে তাদের জামা কাপড়, তাদের তেল সাবান, অনেক কিছুই মাদ্রাসার পক্ষ থেকে বহন করা হয়। আপনারা যাকাত ফিতরা দেন, সেই টাকা দিয়ে এতিম লালিত পালিত হয়। বলেন প্রায় 40 লক্ষ টাকা খরচ করে 9টা হাফেজ সাহেব, তাহলে 4-9 একটা বাচ্চার পিছনে জনগণ খরচা করেছে 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা। আচ্ছা, একটার পিছনে যদি 4.5 লক্ষ হয় আর কোরআনের আয়াত সংখ্যা 6666টা, 6600 কুচি ভাগ করে দিন চট করে। 4.5 লক্ষ করে 6000 দে, 6666টা ভাগ করো 4.5 লক্ষ টাকা। একটা আয়াতের প্রতি কটা করে পড়ে দেখি। 9টা হাফেজ সাহেবের ভাগে পড়েছে 40 লাখ, 4-9 36 আর ওদিকে 4, তার মানে 4.5 লাখ করে একটা হাফেজের পিছনে খরচ করেছেন আপনি। আপনাদেরই অর্থ। তারা আপনারা যদি এই অর্থ না দিতেন তাহলে হাফেজ হওয়া দুনিয়াতে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। যে কটা হাফেজ আছে ওই হাফেজগুলো মরে গেলে পৃথিবীতে আর মানুষ কোনো হাফেজ থাকবে না। আল্লাহর কোরআন অপব্যাখ্যা হবে। হয়েছে রাজি ভাই? এই জন্যই তো শুধু মেয়ে একটা অঙ্ক দিস, কখন তুই এখনো করতে পারলি? তাড়াতাড়ি ভাগ করে। আমার শ্রোতা বছর বুঝতে পারছেন টাইম লাগছে। আপনারা যারা আছেন এই 4.5 লক্ষ টাকা করে একটা হাফেজের পিছনে খরচ করেছেন, আপনাদের সেই খরচে দুনিয়াতে সে খেদমত দেবে। কিসের খিদমত দেবে? সে নিজে হাফেজ হয়েছে। অন্তত একটা হাফেজের উচিত 1000 সাধারণ মানুষকে কোরআন শিখিয়ে তারপরে যেন কবরে যায়। আমি বোঝা যায়নি আমার কথা? তাহলে আবার জনগণের কাছ থেকে তারা যে অর্থের বিনিময়ে হাফেজ হয়েছিল সেই অর্থের ঋণ যদি শোধ করতে হয় তাহলে দুনিয়াতে তাদেরকে অনেক কোরআনের পাঠক তৈরি করে কবরে যেতে হবে। রবিউল আমিন সাহেব, পানিগোবরার মরহুম মকফুর শাহ সুফি আলা হযরত বড় হাফেজ সাহেব কাবলার কাছে রবিউল আমিন সাহেব হাফেজ হয়েছে, তাই না? বড় হাফেজ সাহেবের কাছে পড়াশোনা করেছেন আমাদের রবিউল সাহেব। তো রবিউল সাহেব যেখান থেকে কিছু মাল ঝাল খেয়েছে, এখানে এসে আবার রবিউল সাহেব সেগুলো উগড়ে দিচ্ছে। উগড়ে দেওয়া বলছেন নাকি ফিডব্যাক। ওখানে রবিউল সাহেব পড়েছিলেন বলে এখানে এসে আবার সমাজকে কিছু ফিরিয়ে দিতে পারছে। আবার আজকে রবিউল সাহেবের প্রচেষ্টা যাদের মাথায় পাগড়ি চড়েছে, আল্লাহ যদি রেখে থাকে এরাও কোনো না কোনো জায়গায় যে জনগণকে এরা কোরআনের তালিম দেবে, কোরআন শেখাবে। এইভাবেই তো দুনিয়া জুড়ে কোরআন ধীরে 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 মানুষের কলিজায় গেঁথে দেওয়ার প্রয়াস চলছে নেট বিজনেসের মধ্যে, নেট সিস্টেমের মধ্যে।
রব্বুল আলামিন আল্লাহ কোরআনের আর এক জায়গায় তিনি বলে দিয়েছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি, আমি আল্লাহ পাক আমার কোরআনকে নাজিল করার জন্য আসমান জমিন আর পাহাড়ের উপরে বলেছিলাম, আমার কোরআন আসমান জমিন পাহাড়ে নাজিল করব। আসমান বলল কোরআন বহন করতে আমি অপারগ, জমিন বলল কোরআন বহন করতে অপারগ, পাহাড় পর্বত বলল আল্লাহ আপনার কোরআন বহন করবার যোগ্যতা আমার নাই। আসমান জমিন পাহাড় পর্বত এরা যখন কোরআন বহন করতে অস্বীকার করলো, ওয়া হামালাল ইনসান, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনকে তিনি নাযিল করলেন মনুষ্য জাতির উপরে। ওয়া হামালাল ইনসান, যে কোরআন আসমান জমিন পাহাড় বহন করতে পারেনি, আল্লাহ পাকের সেই কোরআনুল কারীম পৃথিবীর মানুষের বাচ্চা মানুষ তাদেরকে আল্লাহ যোগ্যতা দিয়েছেন। 1 কুইন্টালের বেশি যারা মঠ বইতে পারে না, 2 পা উঁচু করে যারা দাঁড়াতে পারে না, পাখির মতো যারা উঠতে পারে না, এমন দুর্বল মানুষের কলবের ভিতরে আল্লাহ এমন কঠিন ক্ষমতা দান করেছেন। 6666টি কোরআনের আয়াত হাফেজ বান্দারা বুকে নিয়ে জীবনে বিচরণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর, গাছপালা, সিমেন্ট, মাটির দেওয়াল, পশুর চামড়া, কাঠের উপরে লেখা, গাছের পাতায় লেখা, এইভাবে কোরআন চলে এসেছে প্রায় 100 বছর। 100 বছর তারপরে কোরআন লিপিবদ্ধ হয়েছে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জামানা, এক জায়গায় জমা হলো। ওসমান গনি নিজে হাতে পুরো কোরআনটা লিখেছেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআন আজও তিউনিসিয়াতে মওজুদ, তার হাতের কোরআন। সেই কোরআন দেখে দেখে অন্যরা লিখেছে, লিখে আবার এই কোরআনটা আরেক দেশে পাঠানো হয়েছে, ওইটা দেখে দেখে আবার একটা কোরআন হাতে লিখে লিখে সেটা আরেক দেশে পাঠানো হয়েছে, আবার একটা কোরআন লিখে লিখে সেটা আরেক দেশে পাঠানো হয়েছে। প্রায় 1000 বছর ধরে কোরআন হাতে নকল করে করে, আবার নকল মানে ডুপ্লিকেট ধরবেন না, বাঙালির বুদ্ধি কম, বিদ্যে কম থাকলে বুদ্ধি তো বিরাট। বলবান ওই দেখো বলেছে নকল করা, কালকে আবার কোন সাল খেয়েও করবানি তার ঠিক নেই। আমি একটু ভালো হতে চাচ্ছি, তা স্যালের জ্বালায় আমার আবার মাঝে মাঝে মনে হয় যে চুলকে দেয়। ওইটা দেখে দেখে আর একটা লেখা। এইভাবে তাম দুনিয়াতে কোরআন প্রচার হয়েছে প্রায় 1000 বছর। তারপরে যখন প্রেস আবিষ্কার হলো তখন হাতে লেখাটা বন্ধ হলো। অল্প সময়ের ভিতরে অনেক কোরআন প্রিন্টিং হলো। হতে হতে এখন আলহামদুলিল্লাহ আপনার হাতে যে মোবাইলটা আছে, ওই মোবাইলে 30 পারা কোরআনও পাবেন, মোবাইলে 30 পারা কোরআনের অন্তত 20-50টা কেন 1000 খানিক তাফসীরের কিতাবও পাবেন আপনার মোবাইলে। কিন্তু মুসলমান মোবাইল কিনেছে তো জান্নাতের চাবি হিসেবে না, জাহান্নামের চাবি হিসেবে। কোন মুসলমান যদি মোবাইলটাকে ঠিকঠাক মতো জান্নাতের জন্য ব্যবহার করে, আমি বলছি 1 লক্ষ টাকার কিতাব কিনতে হবে না, ভালো একটা মোবাইল কিনে প্রতিদিন এইটাকেই ব্যবহার করুন, জান্নাতে যাওয়ার ধান্দায় আল্লাহর রহমতে আপনার মোবাইল আপনাকে জান্নাতের চৌকাটা পার করিয়ে দেবে। সুবহানাল্লাহ। আজ যদি মনে করেন না এডারে একটু ILOVYYO এইসব করার জন্য চালাও, তাহলে চালান, যে যেরকম চালাবে মোবাইলটা সেখানে দেবে। বুঝতে পারেন? মোবাইলের কাছে যে যা চাবে মোবাইল তারে তাই। খুব দুর্ভাগ্য এই জাতির জন্য, যে জাতি কোরআনটা বুঝলো না, কোরআনের গুরুত্বটাই দিল না।
আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের কোরআনুল কারীম ছাড়া ইসলাম পৃথিবীতে বাঁচানো যায় না। ইসলামের মূল আইন কানুন, ইসলামের মৌলিকতা, ইসলামের ফাউন্ডেশন সব কিছু তো আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। আর এই কোরআন নাযিল শেষ করার পরেতে আল্লাহ পাক তো বলেই দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই পৃথিবীর মানুষ জাতি আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার ইসলাম আমি পরিপূর্ণ করে দিলাম। অরদিতু লাকুমুল ইসলাম দীনা, বান্দার কাছে ইসলাম পরিপূর্ণ করে দিই আমি আল্লাহ আমার বান্দার প্রতি অত্যন্ত সন্তুষ্ট চিত্তে আমার কোরআনকে পরিপূর্ণ করে দিলাম। পৃথিবীর মনুষ্য জাতি ইমানদার বান্দা, আমি আপনাকে বলবো এই কোরআনের হেফজখানা বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনার যেমন আমার যেমন। তবে বান্দা মনে রাখতে হবে, কোরআন সংরক্ষণের জন্য আল্লাহ পাথরকে বর্ষা ওসিলা নেননি, মৃত বজুদ চামড়াকে আল্লাহ ওসিলা নেননি। কোরআন সংরক্ষণের জন্য কুতুব মিনারকে আল্লাহ ওসিলা নেননি। কোরআন সংরক্ষণের জন্য কাগজ কলমকে আল্লাহ ওসিলা নেননি। বরং আমার আল্লাহ কোরআনের সুরক্ষা দেওয়ার জন্য মুসলমান ইমানদার আল্লাহওয়ালা হাফেজ বান্দাদের কলিজাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ এই দুনিয়াতে কোরআন জিন্দা রাখবেন হাফেজ বান্দাদের কলিজার ওসিলাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরের কোরআন হাতুড়ি মারলি ভেঙে যাবে, কাগজের কোরআন আগুন দিলে পুড়ে যাবে, চামড়ায় লেখা কোরআন অনেক দিন হলে চামড়া পচে যাবে, কাঠের উপরে লেখা অনেক দিন হলে পোকায় কেটে ঘুন পোকায় উইকেট গুলি পোকায় নষ্ট করে দিতে পারে। কিন্তু হাফেজ বান্দাদের অন্তর থেকে কোরআন মুছে দেওয়ার কোনো এই জন্যে আল্লাহ পার্থিব কোন বস্তুর উপরে কোরআনের সুরক্ষার জিম্মাদার নেননি। অপার্থিব হাফেজদের অন্তরকেই আল্লাহ কোরআন সুরক্ষার জায়গা হিসাবে বেছে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের জিম্মাদার, আল্লাহ কোরআনের সুরক্ষার দায়িত্ব নিয়েছেন। তবে জায়গাটা যেহেতু হাফেজদের কলিজা, আর সেই হাফেজদের এক জায়গায় রেখে তাদের থাকা খাওয়া পড়ানো তেল সাবান পাউডার সমস্ত কিছু সিস্টেমেটিক্যাল মেইনটেনেন্স করার জন্য টাকার দরকার হয়। টাকা যদি আপনি না দেন আমার পড়াই ক্ষতি হবে, কিচ্ছু হবে না। তবে যদি আপনি দেন, আল্লাহ যে কাজটার জিম্মাদারি নিয়েছেন আপনি হলেন সেই কাজের সমর্থক, এইটা প্রমাণিত হবে। আমার কথা বলা যায়। আল্লাহ যদি আপনারও সৃষ্টিকর্তা হয়, আল্লাহ যদি কোরআন ও কালামুল্লাহ, কোরআন যখন আল্লাহর কালাম, কোরআন সংরক্ষণের জিম্মাদার আল্লাহ নিয়েছেন, আমি যদি সেই কাজে একটা দুটো টাকা দিই, তার মানে আল্লাহ তোমার এই সিস্টেমটাকে আমি সমর্থন জানালাম, তাই না? বাকি আপনি যদি না দেন, তাতে কি আল্লাহর কোরআন বন্ধ হয় বলে মনে করে? বন্ধ? ঢেড়ের আশীর্বাদে কখনো ঢেড়ের আশীর্বাদ না অভিশাপে কখনো গান শুকোয় না। আপনার মতন কারুন যদি মাদ্রাসায় 10টা টাকা না দেয়, তাতে মাদ্রাসার ঘোড়ার ডিম কেলা হবে। মাদ্রাসার চিন্তায় বলেন চালিয়ে নেবে, যেহেতু জিম্মাদারিটা আল্লাহর। যদি বলেন রবিউল সাহেব, আল্লাহ চাকর তাই কাজ করছে। রবিউল সাহেব বলেন আল্লাহ চাকরের জোরে বলে ভয় লাগবে। এটা হাবেশা মানুষের চাকর বলবো। আরে আমি কি বলেছি যে মোদির চাকর? আমি কার চাকর বলেছি? এই কথাটা বলতে ভয় লেগে যাচ্ছে, মনে হচ্ছে আমার হাফেজ বান্দার আমি কি বলতিস তার ঠিক নেই। একেবারে বলে গাঁজার কলকে দম দিয়ে মাইকের সামনে বসি। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। জোরে বলেন ওয়া আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু মানে আল্লাহ। বলেন
বান্দা, বান্দা কোন ভাষা? তো কলমা শাহাদাতের কথা। বান্দা আব্দুন আরবি ভাষা, বান্দা পারসি ভাষা। আব্দুন আব্দুহু এটা হলো আরবি ভাষা। আর বলছি আমরা যারা বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা, বান্দাটা পারসি ভাষা। আরবিতে যারে বলে আব, পারসিতে তারে বলে বান্দা, বাংলায় কি বলে? হ্যাঁ, গোলাম আরবি ভাষা। হ্যাঁ, আবার এখানে হ্যালো, আরবিতে বলে আব্দুল, পারসিতে বলে বান্দা, বাংলায় কি বলে? চাকর। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয় লাগতে বলতি বলিল মাছদের খাইতে তোর উপর হয়ে যায়। আরে রাসূলুল্লাহকে যত সময় পর্যন্ত আপনি আল্লাহর চাকর না ভাববেন, আল্লাহর বান্দা না ভাববেন, আল্লাহর গোলাম না ভাববেন, তত সময় পর্যন্ত আপনি তো ঈমানদার হতে পারবেন না। তিনি তো আল্লাহর চাকর। নিজ্ঞাত কালকে আবার কোনো না কোনো সাল ডাকবে, কোনো না কোনো সাল কাওয়া করবে, আবার বলে ওই দেখো নবী বলে আল্লাহর চাকর। ও আল্লাহর বান্দা মনে রাখুন, আব্দুল মাতিনের নামের আগে আপনি যতই মাওলানা বলেন, মুফতি বলেন, হাজী বলেন, দরবেশ বলেন, পীর বলেন আর সুফি বলেন, গৌস বলেন আর কুতুব বলেন, আমার জীবনের কোনো টাইটেল লাগবে না। মাওলানা টাইটেল আমি থোড়াই কেয়ার করি, মুফতি টাইটেল আমি অনেক দূরে ঠেলে ফেলে দিই, হাফেজ, কারি, গাজী টাইটেল অনেক দূরে আমি ঠেলে ফেলি, পীর, গৌস, কুতুব, ওলি, দরবেশ কোনো টাইটেল আমার জীবনে প্রয়োজন হবে না, কোনো টাইটেলের দরকার হবে না। আমার বাবা আমার নাম দিয়েছেন আব্দুল মাতিন। আব্দুল মাতিন, মাতিন হলেন আমার আল্লাহ, তার আমার বাবা শব্দ দিয়েছেন আব্দুল, তার মানে যিনি সৃষ্টিকর্তা, আমাকে আমার বাবা নাম রেখেছেন। আমি হলাম সৃষ্টিকর্তার চাকর, আমি হলাম সৃষ্টিকর্তার চাকর। গোটা দুনিয়া আমার যত নোংরা জায়গায় ফেলে দিক না কেন, আল্লাহর শাহী দরবারে আমার আল্লাহ যদি আমাকে চাকর বলে মেনে নেয়, গোটা দুনিয়ার কোন রাজমুকুটের প্রয়োজন হয় না। আল্লাহর চাকর হওয়াতে যে স্বাদ আছে, পৃথিবীর কোন চাকরিতে সেই মজা আছে? সারা জীবন কলমা পড়ে এসেছেন, এখনো মানে বোঝেননি, তার মানে ঈমানের ঘাটতি আজও রয়ে গেছে। আব্দুল মানে এখনো বলতে কষ্ট হচ্ছে, বলে তার মানে বউডারে মা বলতে রাজি, তবে নবীরে চাকর বলতে রাজি না। আরে এইটা অন্তত বোঝেন, আমি তো বলিনি নবী তোমার চাকর, আমার চাকর, নবী এর চাকর, তার চাকর, আমি তো বলছি নবী আল্লাহর চাকর। যদি অন্য কোনো জায়গায় দিলে তো আমি শেষ। নবীকে যত সময় আল্লাহর দাস, আল্লাহর চাকর হিসেবে অন্তর থেকে না বিশ্বাস করবে, তত সময় পর্যন্ত আপনার ঈমানের ঘাটতি পূর্ণতা আসবে না। এতদিন বান্দা বলেছেন, মানে বোঝেননি, তার মানে ওখানে এখন একমালা মাটি লাগবে, তারপর গর্ত পূরণ হবে, ঘাটতি রয়ে গেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়তে এত পরিমাণ দাঁড়িয়ে থাকতেন, হাঁটুর নিচে থেকে পায়ের গোশ পর্যন্ত, পায়ের উল্টো দিকটা যেখানে গোশত আছে, অধিক পরিমাণ দাঁড়াবার কারণে ওই জায়গাটা ফেটে রস গড়াতে লাগলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পূর্ব পরের সমস্ত গুনাহ তো আল্লাহ maaf করে দিয়েছেন, আপনার পূর্বে এবং পরের, আগের এবং পরের সমস্ত অপরাধ তো আল্লাহ maaf করে দিয়েছেন। তার মানে আগের গুনাহ maaf, পরে নবী যে গুনাহ করবেন সেটাও maaf। তার মানে রাসূলুল্লাহর আসলেই কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ বলে। তার মানে যে গুনাহ এখনো করেননি সেটাও মাপ। তার মানে গুনাহ কখনো নবী গুনাহ করেননি।
মাতাজিরা আগের দিনে বলতো, বৌজি এত বাড়াবাড়ালি হয়, বউর পরে এখনো বলে কথাটা, জি মানে বড় লোকের মেয়ে শুধু বুঝতে পারে না বলে ওইটা কিছু বলে না। যদি বুঝতে পারে যে শাউরি আমার চাকর বলেছে, ঝ্যাঁটার বাড়ি মেরে বাবার বাড়ি চলে যায়, আমি তোমার চাকর, আমি তোমার ছেলের ভয়াকার, তুমি আমার চাকর বললে করেছে। কিন্তু প্রচলিত আছে আজও বৌজি, বউ চাকর। এই যে বলে দিলাম সংসার আবার আগুন লাগে, তার ঠিক নেই। কেডা হয়তো কার শাউরি বলে রেখেছে, এই শুনে গিয়ে কাল কি হয়তো লাগবে আমার শাউরির সঙ্গে। আমি বলছি কি যে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, রাসূলুল্লাহর পা ফেটে রক্ত বার হলো। আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর আপনার তো কোনো গুনাহই নাই, আপনি তো নিষ্পাপ, তাও এত পরিমাণ ইবাদত করেন কেন? নবী আমার বললেন, ওরে আয়েশা, ওগো আয়েশা, তুমি জানো না, তুমি বোঝো না, আল্লাহ পাক যে আমাকে মানুষ করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন, তিনি যে আমার মাজন, তিনি যে আমার মালিক, আমার নিঃশ্বাস প্রশ্বাসের মালিক তিনি, আমার দিন স্থাবর অস্থাবর সব সম্পদের মালিক তিনি, আমার ইজ্জত সম্মান তো তার হাতে, আমার বাঁচার মরা তার হাতে, আমার অস্থাবর স্থাবর সম্পত্তি সবই তার হাতে, আমার দুনিয়াবি জীবনে বাঁচা মরা, হায়াত মউত, ইজ্জত বেইজ্জতি সমস্ত কিছু তো আমার মালিকের হাতে। ওগো আয়েশা, তুমি বলো আল্লাহ যে আমি যে আল্লাহর গোলাম, আমি যে আমার আল্লাহর দাস, আমি যে আমার আল্লাহর হুকুমের গোলাম, আল্লাহ যখন যেটাই বলবেন আমি তখন সেটাই করে দেব, আমি যে আমার আল্লাহর চাকর, আল্লাহ যা আমাকে বলবেন আমার গেন্দি একবারও ভালো মন্দ বিচার করি না, আল্লাহ যেটাই বলবেন অন্ধের মতো আমি সেটাই করে দেব। ওগো আয়েশা, যে আল্লাহ আমাকে এত অধিক পরিমাণ নিয়ামত দান করেছেন, আমি জান্নাতের জন্য নামাজ পড়ি না আয়েশা, জাহান্নামের ভয়েও নামাজ পড়ি না আয়েশা, আল্লাহ আমার উপরে এত পরিমাণ নিয়ামত দিয়েছেন, আমার মালিক মহাজনের চাকর হিসাবে প্রমাণ করাতে যে আমি যে আল্লাহর চাকর, আমি যে আল্লাহর দাস, আমি যে আমার আল্লাহর গোলাম, এটা প্রমাণ করতে যেয়ে সিজদায় মাথা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে যে মজা পাই, এই মজা তো পৃথিবীর কোথাও মেলানো যায় না। তাই একটু বেশি বেশি নামাজ পড়ি। আমি কি দিয়ে প্রমাণ করাবো যে আমি আমার মহাজনের দাস? আমি কি দিয়ে প্রমাণ করাবো যে আমি আমার মহাজনের গোলাম চাকর? তাই দেহের ভিতরে সবচেয়ে মূল্যবান সম্পদ মাথা, সেই মাথাটাই মাটিতে দিয়ে আমার মহাজনকে বলি সুবহান রাব্বিয়াল আলা। আমার মহাজন আমার মতো চাকরের প্রতি যদি সন্তুষ্ট হয়ে যায়, আমার জীবনের আর কিছুই প্রয়োজন নেই, আর কিছুর দরকার আছে? বাপ নাম রেখেছে আব্দুল মাতিন, বাপ নাম দিয়েছে আব্দুল মাতিন। মাতিন হলেন আল্লাহ, আর আব্দুল মানে এত ভুলে যাচ্ছেন? আব্দুল মানে ও আমি যে একটা হুজুর বানা হয়ে গেছি, আমার চাকর বলা যাবে। আচ্ছা, মাথায় এইটা এখনো ঢুকিনি যে আমরা হতে চাচ্ছি তো আল্লাহর চাকর, তাই না? তা আল্লাহর চাকর হওয়াটা কি যাতাই কপালের কাজ? আল্লাহর চাকর হতে গেলে তো কপাল লাগে না? বাপ খুব শখ করে নাম রেখেছিলেন আল্লাহর চাকর। এবারে আমার জীবনে লড়াই করে বাবার দেওয়া এই নামটা সত্যি প্রমাণিত করার জন্য গোটা জীবনটাই আল্লাহর চাকর হওয়ার জন্যই লড়াই চালিয়ে যেতে হবে। যেদিন 16 আনা আল্লাহর চাকর হয়ে যাব, আল্লাহ বলবো যখন চাকর যখন হয়ে গেছে, ওরা রাখতে হবে না, কবরে তুলে আনে, জায়গা খালি কর, আর একজন যাবে ওখানে। মৃত্যু সেদিন, মরণ সেদিন অনিবার্য। এত নামাজ পড়ছেন কিসের জন্য? আল্লাহর দাস হওয়ার জন্য। দান করছেন কিসের জন্য? আল্লাহর চাকর হওয়ার জন্য। সত্য কথা বলছেন, জাহান্নামের ভয় পাচ্ছেন কিসের জন্য? আল্লাহর দরবারের একটা চাকর হওয়ার জন্য। জীবনের সব আশা মিটে যাবে যদি আল্লাহর দরবারে চাকরের খাতায় একবার নাম লেখানো হয়। এর চাইতে বড় আনন্দের, এর চাইতে বড় সম্মানের, এর চাইতে বড় পদমর্যাদা পৃথিবীতে মানুষের জন্য আর কিচ্ছু নেই। চেষ্টা হোক শুধু আল্লাহর চাকর হওয়ার জন্য। যিনি আল্লাহর যত ভালো চাকর হয়েছেন, আল্লাহ তার মর্যাদা তত বেশি
আমি আপনি আল্লাহর যতটা চাকরগিরি করি নিশ্চিত বলতে হবে পানি গোবরার আবেশা হুজুর কিবলা আমার চেয়ে আল্লাহর ভালো চাকর ছিলেন। আবার আবেশা হুজুর আল্লাহর যেমন চাকর ছিলেন, হুজুর আল্লামা দরগাপুরি সাহেব তার চেয়ে আল্লাহর আরো ভালো চাকর ছিলেন। দরগাপুরি সাহেব আল্লাহর যত না ভালো চাকর ছিলেন, তার চেয়ে অনেক ভালো চাকর ছিলেন আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আবার রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের যত হুকুম যত সুন্দরভাবে পালন করেছেন, তার চেয়ে আল্লাহর গোলামিতে আরো বেশি পাকা ছিলেন দাদা হুজুর কিবলার মতো মানুষ, যিনি যত বেশি আল্লাহর চাকর হতে পেরেছেন আল্লাহ পাক তার মর্যাদাও তত বেশি বাড়িয়ে দিয়েছে। এরপরে যদি কালকে আবার কোনো স্যাল হুক্কা করে জবাবটা আপনি দিতে পারবেন? জবাব ইনশাআল্লাহ। যে আল্লাহর চাকর হওয়া, আপনি বলেন যে तमाम দুনিয়া একদিকে বলে আব্দুল মাতিন তোমার तमाम দুনিয়া দেওয়া হবে, এইটা নেবে না আল্লাহর চাকর হবে, কোনটা নেবে? আল্লাহ। দুনিয়ার মালিক তো আল্লাহ, আর সেই মহাজনের চাকর হওয়া মানে আল্লাহ তো শুধু একটা দুনিয়া না, এর বাইরে ভেতরে তার বহুত কিছু আছে। তো আমি দুনিয়ার পিছনে না দৌড়িয়ে যদি মহাজনের দরবারে চাকর হই, তাহলে গোটা মহাজনের রাজত্ব যত বড় আমি সব রাজত্বেরই চাকর। তাহলে মানুষ যদি একবার বোঝে গোটা দুনিয়ার মুখে লাথি মেরে সে আল্লাহর দরবারে চাকরের পোস্টায় নিতে চাই। কসম খোদার, যদি কোন ইমানদারকে বলা হয়, ইমানদারকে বলা হয় তুমি ভারতের প্রধানমন্ত্রী হবে না আল্লাহর দরবারে চাকর হবে, দুটো তোমার দেওয়া হলো, যে কোনো একটা নাও। যদি ইমানদার হয় বলবে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ভিতরে মজা নেই, আল্লাহ চাকর হওয়ার ভিতরে মজা আছে। ইমানদার প্রধানমন্ত্রীর পদে মোনা পানি দিয়ে আল্লাহ চাকরের পদটাই গ্রহণ করবে। প্রধানমন্ত্রীর যত মর্যাদা আছে আর আল্লাহর বান্দা হওয়া, গোলাম হওয়া, চাকর হওয়াতে প্রধানমন্ত্রীর চেয়ে বেশি মজা না? বেশি, অনেক বেশি মজা। কিন্তু আমরা বুঝি না বলে অনেক সময় আসলে মানুষের হাত ধরে একটু ঘুরপাক দিয়ে ছেড়ে দেবেন, ও বলবে তাম দুনিয়া ঘুরতেছে, ছোট্টাচি ধরে রাখ, মনে হচ্ছে পড়ে যাবো। আসলে দুনিয়া ঘুরে না, ওর মাথাটাই ঘুরাইছে, বুঝতে পারেন? আর এটা অসম্ভব। দোষ আমার, দোষ আমার বাপের একটা গাড়ি ছিল, ওই রেলে গাড়ি, সাইকেল, ও গাড়ি মানে স্করপিও না, রেলে সাইকেল। সেটা আবার বোধহয় 28 সাইজ। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আব্বার সাইকেলে ওই সিটি উঠে প্যাটেল পাপে তুল না, সেই জন্য বাবুর সাইকেল ছিল 22 গাড়ি, ওই গাড়িটা বেশি চড়ত। আর আব্বার ওই সাইকেল 28 সাইজের রেলে সাইকেল, 28 না 26 না 24 কি জানি, যাও ওই সামনে দুটো রড এরম জায়গায় এক জায়গা হয়েছে, ওখানে 4 আঙুল ফাঁক না, ওখানে প্রায় 8 আঙুল মতন ফাঁক, বড় সাইকেল। এখন আব্বা সাইকেলটা খুব ভালো ছিল, আমার বাপ রেখে মরেছে, বাপের আমরা ছড়াচ্ছি। এখন সুজে বাড়িটা চালাতে টায়ার বাস্ট হয়ে গেছে, টায়ার ফেললে আবার অন্য কোম্পানির টায়ার লেগে গেছে। মুফতি সাহেব একদিন চালাতে সে ঘোড়ার ডিম একটা বেল চুরি করে নিয়েছে, আবার একটা অন্য কোম্পানির বেল খাটিয়ে দিল। আমি একদিন চালাতে এক ধাক্কা মেরেছি, পেছনের চাকা রিম পাল্টে গেছে, সে পাল্টে দেওয়ার হিরো কোম্পানির একটা রিল লাগিয়ে দিল। সে যে ভাইটা গাড়ি চালাতে সে একদিন হুড়মুড় করে গেছে, পড়ে সামনে মডগার্ড আর ওই ব্রেক কভার টভার যা ঘোড়ার ডিম পাল্টে দিলে। বাপ দিগুলো রেলে সাইকেল, টায়ার, রিম, বেল, ব্রেক পাল্টাতে রেলের আর কোনো অস্তিত্ব। এখনো যদি বলে রেলে গাড়ি জিন্দাবাদ, তাহলে তার মতন গাড়ল পৃথিবীতে খুঁজে পাওয়া খুব মুশকিল আছে। মুফতি সাহেব একবার পেল্টিছে চাকা, আমি একবার পেল্টিছি টিউব, পর্দা একবার পাল্টালে চেন কভার, ও একবার পাল্টালে রিম, একবার পাল্টালে টিউব, একবার পাল্টালে টায়ার। সালা রেলে কোম্পানি শুধু মাঝখানে 3টে প্যানাডা আছে, বুঝতে পারেননি? বাকি গাড়ি যা গড়াচ্ছে অন্য কোম্পানি।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি আল্লাহ পাকের দ্বীনের সুরক্ষা সম্ভবপর হবে আল্লাহর কোরআন জিন্দা রাখতে হবে। এখানে কোরআন হিফজ করবে জামিয়ার মনো প্রতিষ্ঠান থেকে আল্লাহর কোরআন বুঝবার মতন ক্ষমতা শিক্ষা অর্জন করবে। হাফেজ সাহেব আমাকে অনেকবার বলেছেন এত সুন্দর প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে, যদি বলেন ওখানে খারিজি বিভাগ করব। আমি বারবার মাথায় বাড়িয়ে বলেছিলাম হাফেজ সাহেব ভাই, না না, খারিজি খুলতে যাবেন না, প্রয়োজনে আপনি হেফজখানা একটা জায়গায় 2টো মাস্টার রাখুন, 2টোর জায়গায় 10টা রাখুন, 100 বাচ্চার জায়গায় 200 বাচ্চা রাখুন, 200 ক্ষমতা হলে আপনি আবার ক্ষমতা হলে 300 রাখুন। খারিজি আর হাফিজি একই সঙ্গে গোলাবেন না, ওটা খাস করে আল্লাহর কোরআন হিফজ করার জন্য প্রতিষ্ঠানটা ঢাকা। পশ্চিমবঙ্গে আর অনেক মাদ্রাসা আছে কোরআন বুঝবার জন্য, আপনি ফারেক করে দেবেন, সেখানে যাবে, সেখানে তাফসীর পড়বে, আকায়েত পড়বে, ফারায়েজ পড়বে, হাদিস পড়বে। কিন্তু এই প্রতিষ্ঠানটাকে খাস করে গারে হেরার টুকরা মনে করে, গারে হেরার টুকরা মনে করে আল্লাহর কোরআনের সুরক্ষার জন্য এটাকানি থেকে যাবে। আলহামদুলিল্লাহ, বাড়তে বাড়তে 6-7 জন টিচার মিলে অনেক করে হেফজখানা এখানে এখন চলছে। 200-র অধিক বাচ্চা কাচ্চা, তাদের দিনরাত থাকা, খাওয়া, পেওয়া সমস্ত দায়িত্ব নিয়ে পরিচালনা করা হচ্ছে। আমি আগে বলেছি, আবার পুনরায় বলতে চাইছি, আপনার মতো আপনি যদি কারুনের খাতায় নাম লিখিয়ে থাকেন, আপনার মতো কারুনের 10টা টাকা না দিলেও আল্লাহর কোরআন কখনো বন্ধ হবে না, আল্লাহর কোরআন কখনো বন্ধ হবে না। আমি মাদ্রাসার জন্য কারুনের 1 লক্ষ টাকা চাই না। ইমানদার আল্লাহওয়ালা গরিব মুসার কাছে আমার 200-500 টাকার দাবিদার। আল্লাহ পাকের বান্দা, কারুনের টাকায় দিনের কখনো খেদমত হয়নি, নমরুদের টাকায় দিনের কখনো খেদমত হয়নি, আপনারা ফিরাউনের অর্থে দিনের কখনো খেদমত হয়নি। আল্লাহ দিনের খেদমত আল্লাহ মুসার মতন মানুষের হাত থেকে আল্লাহ আদায় করেছেন। এতটা মানুষ এখনো রয়েছেন, মুফতি সাহেব মাইক ধরবেন, আল্লাহর রাস্তায় হিফজুল কোরআন প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত সহজে 2 টাকা, 10টা টাকা, 5টা টাকা, 58 পয়সাও দেওয়া লাগবে। কারণ আমি আপনি যদি আল্লাহর কাজে সমর্থন হই, তাহলে আল্লাহ কাজের কাজটাকে সমর্থন জানিয়ে আমাদের কি ইমানদার হিসাবে 58 পয়সা এখানে দিতে আমরা বাধ্য আছি। মাশাআল্লাহ, আল্লাহ পাকের এক বান্দি, আমার কপালটা আল্লাহর এক বান্দি, তিনি বলে পাঠিয়েছেন 1000 টাকা দেবেন। তা ভদ্র মহিলা, তিনি যখন প্রথমেই বললেন আল্লাহ তার দানকে কবুল করুন, আর ওই শুনে যদি আমাদের মদ্দা লোকের যদি একটু চিন্তা হয়, তাই তো মেয়ে লোক দিলে আমরা কি মেয়ে লোকের অত একটা 1000 টাকা দিতে পারবো না, সেও একটা মান সম্মানের ব্যাপার। অন্তত 2-5টা মানুষ অন্তত 1000 টাকা দেওয়ার মতো লোক একটু কথা বলে, 2-5 জন বলে। এটা বুঝিস আল্লাহ পাকের এক বান্দা 200 টাকা দান করেছে, আমার হাফেজ সাহেব ভাই 500 টাকা দিয়েছেন, একজন মা আমার 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নিন, ইও পরকাল আল্লাহ ভালাই নসিব করুন। আল্লাহ পাক কোরআনের প্রতিষ্ঠানে দান করবার বিনিময়ে আমাদের জীবনে সবচেয়ে বড় দাবি, মরণের আগে যে কোনো ওসিলায়, যে কোনো বাহানায় আল্লাহ আপনার কোরআন শিক্ষা করবার মতন পথটা প্রশস্ত করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ পাকের বান্দা ঘুষডাঙ্গা সিদ্দিক সরকার ভাই আমার 300 টাকা দান করেছে। আমার অত্যন্ত স্নেহের পিয়ার, আপনার পিয়ারার রমজান আলী 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াতে তৈয়বা নসিব করুন, এও পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। প্রত্যেকের দানের বিনিময়ে আল্লাহ ময়দানে মাহশারের কঠিন সময়ে মাহবুদরে তাদের কপালে মিন ইবাদিস সাইবাদিয়াস সালিহুন কোরআনের আয়াতটা লিখে দিন। আল্লাহ আপনার বান্দা দিগকে আপনার দয়ার জান্নাত আপনি নসিব করুন। নারে তাকবীর। আল্লাহ পাকের বান্দা যারা মুকসেদ আলী হাই সাহেব, তিনিও 500 টাকা দিয়েছেন। মাজার এক বান্দা 500 টাকা, আর এক আল্লাহর বান্দা 300 টাকা। যিনি যেমন দিয়েছেন দানকে আল্লাহ মঞ্জুর করুন, হায়াত কিসমতকে কবুল করুন। আমি জানি না সন্ধ্যার পরে কালেকশন কতটা হয়েছে জানি না, তবে আমার কাছে কালেকশনে যা অবস্থা প্রচুর একটা টাকা ঘাটতি থেকে যাবে। আল্লাহ পাকের বান্দাদের কাছে দুহাত করজোড়ে নিবেদন করে বলছি, 1000, 2000, 5000 টাকা যার যেমন আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আল্লাহ রাস্তায় একটুখানি বলে দিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
আল্লাহর বান্দা কেউ 100 টাকা, কেউ বা 200 টাকা, কেউ বা 500 টাকা, যিনি যেমন করেছেন দান করেছেন। আল্লাহ সকলের দানকে কবুল করুন, হায়াত কিসমতকে দারাজ করে দিন। আল্লাহ অল্প অল্প দানের বিনিময়ে দাতা বান্দাদের ধন দৌলতে এত পরিমাণ বরকত আল্লাহ নসিব করে দিন। এবছর যিনি 100 টাকা দিয়েছেন, আগামীতে তার যেন 1000 টাকা দেওয়ার ক্ষমতা নসিব হয়ে যায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। কি নাম? রাফিউল ইসলাম। মাদ্রাসা পড়েছিস? তা তুই বললি কি করে? বান্দা মানে চাঁদ। কত তো ধার করেছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোর হাত দারাজ করুক। মফিজুল ওইটা 1100 টাকা। একটু নামটা বলে দেন, খাতাটা কাটতে হবে তো। আমারই ভাই গতবার ওয়াদা করেছিলেন 1100 টাকা, উনি দিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের বান্দা মোহাম্মদ রফিউল ইসলাম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 9টা হাফেজ বাচ্চা আজকে ফারিগ হয়েছে। এই 9টা হাফেজের সঙ্গে মিল করে ওরা আব্বা রুহির মাগফিরাতের জন্য যে